সকাল ৮টা পার হয়ে গেছে। আমি ছাদের গেটের দরজাটা খুলে দিতে চাই, কারণ এখানে নিচতলা থেকে যারা কাপড় শুকাতে আসবেন ছাদে, তারা এসে এটাকে যেন বন্ধ না পান। কিন্তু আমার ছোট্ট সোনামণিগুলো কোথায় গেল? ওই যে একটা টিম টিম কিটি, ব্রাউনিটা কোথায়? তুমি কি সুন্দর করে বসে আছো এখানে, বাহ, দারুণ দেখাচ্ছে তোমাকে, একটা রানীর মতো, রাজকুমারীর মতো। হ্যাঁ, ব্রাউনিটা কোথায়? আরে সে একটা পাখি দেখতে পেয়েছে। এখানে একটা ছোট্ট পাখি উড়ে গেল এখনই। পাখি দেখলে ও ঠিক থাকতে পারে না, শিকার করতে চায়। তুমি কি পাখিটাকে ধরতে চাও আরিশা? আচ্ছা। দেখুন কেমন করে শব্দ করে পাখি দেখলে ওরা। ব্রাউনি, তুমি কোথায় ছিলে? এই তো, চারজন একসাথে, কত দারুণ। 5 জন একসাথে, আমিও একটা বিড়াল, ক্যাটম্যান। ওটা পাখি দেখলে এরকম শব্দ করে, পাখির অনুকরণ করে, পাখির মনোযোগ আকর্ষণের চেষ্টা করার জন্য। এখন ওদেরকে ঘরের ভিতরে ডেকে আনার একটা সুন্দর উপায় আছে আমার কাছে, সেটা হলো এইটা, এই যে। এসো ব্রাউনি, সেও ছুটে এলো। ক্যাট ফুড দেখলে ওরা ঠিক থাকতে পারে না, এটা হচ্ছে ওদের শুকনো খাবার। চলো এসো, একটুখানি নাস্তা করে নাও ছোট্ট সোনামণিরা। এই যে, মেঝেতেই খাও, এটা যথেষ্ট পরিষ্কার, একটু আগে ক্লিন করেছি আমি। আরিশা, তোমার খেতে ইচ্ছে করছে, তুমি কিন্তু খাবে না, আমি জানি। তুমি বাচ্চাদের সাথে খেতে চাও না, তো এটাতে খাও, এসো। এই যে। আরিশা খেতে পারছে না, চলো তোমাকে ভেতরে নিয়ে গিয়ে দিই, এসো, চলো। কথা খুব বুঝেও। খুব ভদ্র বেড়াল আমার এটা, আরিশার মতো শান্তশিষ্ট বেড়াল দেখিনি। এই তো, এই তো, এগুলো খা তুমি, এগুলো দারুণ। এই তো, টিম টিম গেল, ও যাবেই, কারণ ওর মা যেখানে ও সেখানে।